নমস্কার। আজকের ভিডিওটাতে আমি ফাদার্স হেল্পের সেকেন্ড ইউনিটটাকে নিয়ে আলোচনা করব এবং সেটাকে বাংলায় অনুবাদ করব। তো তোমরা ভালো করে এটাকে দেখো, আগের দিনকার মতনই এখানেও প্রিপোজিশনগুলো ইম্পর্টেন্ট। তো টেক্সটুয়াল যে প্রিপোজিশন আছে, তো টেক্সটুয়াল প্রিপোজিশনের ক্ষেত্রে এগুলোকে অবশ্যই আমাদেরকে মাইন্ডে রাখতে হবে। তো সেকেন্ড ইউনিটটা অ্যানালাইজ করছি, দেখো। স্বামী hoped that স্বামী আশা করেছিল যে with this his father would be made to see why he must avoid school for the day. স্বামী আশা করেছিল যে তার বাবা নিশ্চয়ই বুঝতে পারবে তার স্কুল না যাওয়ার কারণটা কি, বা স্বামী যে স্কুল যেতে চাইছে না বা তার যে স্কুল যাওয়াটা উচিত নয় সেটা কিন্তু কেন, বা সেটা তার বাবা বুঝতে পারবে, এটাই কিন্তু এইরকমই কিছু একটা আশা করেছিল স্বামীনাথন। এরপর বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। কিন্তু কি করে জানবে তার বাবার রূপটা অন্যরকম বেরোবে? কিন্তু তার চিন্তা ভাবনাতে কি হলো, তার বাবার পরিবর্তন একটা আনএক্সপেক্টেড টার্নে চলে এলো। মানে তার যে বাবার পরিবর্তন, তার যে বাবার যে ব্যবহার, সেটা অপ্রত্যাশিত, সেরকমটা আশা করা যায়নি। এখানে একটা পয়েন্ট হতে পারে যে স্কুল না যাওয়ার বিষয়ে স্বামীনাথনের চিন্তা ভাবনা কি ছিল তার বাবার প্রতি। এটাই চিন্তা ভাবনা ছিল যে স্বামী ভেবেছিল তার বাবা নিশ্চয়ই বুঝতে পারবে তার স্কুল যাওয়া উচিত নয় কেন, কিন্তু হলো তার উল্টো। কি হলো, তার বাবা কিন্তু তার বাবার যে বিহেভিয়ার, তার বাবার যে ব্যবহারটা, সেটা কিন্তু আনএক্সপেক্টেড হয়ে গেল, একটা অপ্রত্যাশিত, এরকমটা আশা করা হয়নি। তারপর দেখো, হি প্রপোজড, সে প্রস্তাব দিল। সে কি করলো? প্রপোজাল দিল, একটা প্রপোজ করলো কি, টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। সে স্বামীর হাত দিয়ে একটা হেডমাস্টারকে একটা চিঠি দিতে হবে, এরকমই একটা প্রস্তাব কিন্তু এলো। মানে স্বামীর বাবা স্বামীকে ডেকে একটা চিঠি হেডমাস্টারকে দেওয়ার জন্য দেবে, এরকম একটা প্রস্তাব কিন্তু দিল। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। মানে কোন রকম প্রতিবাদই কিন্তু তার বাবার মাইন্ডটাকে, তার বাবার মনটাকে কিন্তু নড়বড়ে করতে পারলো না। মানে চিঠি না দেওয়ার বিষয়ে কিন্তু স্বামী যথেষ্ট প্রোটেস্ট করলো যে না দিতে হবে না, আমি স্কুলে যাব, এটসেট্রা এটসেট্রা, কিন্তু তার বাবা কোন রকম কোনো কথাই শুনলো না। তার বাবা কিন্তু ডিটারমাইন্ড যে একটা চিঠি কিন্তু স্কুলে জমা দিতেই হবে, তাই কোনো প্রতিবাদী কিন্তু কাজে দিল না। তারপরের প্যারাটা দেখো, বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, যে সময়ে স্বামী রেডি হয়ে গেছে স্কুলে যাবার জন্য, ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার। ততক্ষণে বাবাও কিন্তু ওদিকে চিঠিটাকে কিন্তু লেখা শেষ করে ফেলেছে। চিঠিটাকে আর কি দেবে, কোনো বাহানায় কিন্তু শুনবে না আসে, এতটাই ডিটারমাইন্ড। এখানে আমরা স্বামীর বাবার সম্পর্কেও একটু ধারণা করতে পারি যে স্বামীর বাবা কেমন। স্বামীর বাবা কি যথেষ্ট একটা ম্যাচিওরড মানুষ, অ্যান্ড যথেষ্ট সেন্সিটিভ অ্যান্ড স্ট্রিক্ট পার্সন, অলসো ডিটারমাইন্ড। যথেষ্ট সে ডিটারমিনেশনের সাথে কিন্তু রিয়েলিটিটাকে কিন্তু বোঝার চেষ্টা করে। নেক্সট দেখো, হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট। সে একটা খামের মধ্যে চিঠিটাকে ভরে দিল এবং সেটাকে সিল করে দিল, যাতে স্বামী ওটাকে খুলে দেখতে না পারে যে কি লেখা আছে তাতে। এখানে একটা প্রশ্ন আসবে যে চিঠিটাকে স্বামীর বাবা কেমন ভাবে দিয়েছিল। চিঠিটাকে একটা খামে মুড়ে সেটাকে সিল করে দিয়েছিল। ওকে, তারপরের প্যারাটা দেখো, হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। অ্যাপ্রিহেন্সিভলি মানে হচ্ছে একটা চিন্তিত ভাবে জিজ্ঞেস করা। অ্যাপ্রিহেন্সিভ মানে তার মনের মধ্যে তো অনেক চিন্তা চলে আসছে যে কি লেখা ছিল চিঠিতে, তো সেটাকে নিয়ে একটা বিরাট একটা উদ্বিগ্ন, একটা যে চিন্তিত, সে চিন্তার প্রকাশ কিন্তু এই শব্দটার মধ্য দিয়ে প্রকাশ পায়,
অ্যাপ্রিহেন্সিভলি। তো স্বামী কিন্তু কি করছে, যে চিন্তিত হয়ে জিজ্ঞেস করছে তার বাবাকে, বাবা তুমি ওই চিঠিতে কি লিখেছো? নাথিং ফর ইউ, তোমার জন্য না। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার অ্যান্ড গো টু ইয়োর ক্লাস। এটা তোমার জন্য না, এটা তুমি স্কুলে তোমার হেডমাস্টারকে দেবে এবং তারপরে তুমি ক্লাসে চলে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? তুমি কি আমাদের শিক্ষক স্যামুয়েলের সম্পর্কে কিছু লিখেছো? এবার তার কিন্তু মনের মধ্যে একটা ভয় হচ্ছে। আউট অফ ফিয়ার সে কিন্তু বলতে চাইছে, বাবা তুমি কি স্যামুয়েলের সম্পর্কে কিছু লিখেছো এর মধ্যে? কারণ স্যামুয়েল তো একটা টিচার, তার সঙ্গে এখনো অবধি আমরা স্কুলে সাক্ষাৎকারে কোন রকম কিছু পাইনি যেখান থেকে আমরা স্যামুয়েলের একটা ডেসক্রিপশন দিতে পারবো যে সে মানুষটা আদৌ ভালো না খারাপ। হ্যাঁ, তো আমরা যতটুকু শুনলাম, ততটুকু স্বামীর মুখ থেকে শুনলাম। এবার তার উপর বেস করে স্যামুয়েলকে একটা চিঠি লেখার প্রস্তাব কিন্তু দেওয়া হয়েছে। ইয়েস, প্ল্যান্টি অফ থিং। বাবা তখন কি বলছে, হ্যাঁ অবশ্যই লিখেছি, অনেক কিছু লিখেছি। কিন্তু কি লিখেছে সেটা কিন্তু বলছে না, বলছে লিখেছি, অনেক কিছু লিখেছি। হোয়াট হ্যাজ হি ডান ফাদার? বাবা সে কি করেছে? তখন জিজ্ঞেস করছে, বাবা সে কি করেছে যে তুমি তাকে তার জন্য চিঠি লিখেছো? সে কি করেছে? এভরিথিং ইজ দেয়ার ইন দিস লেটার। সমস্ত কিছু ওই লেটারের মধ্য দিয়ে লেখা আছে। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার। তুমি এটাকে তোমার হেডমাস্টারকে দেবে। তো বলছে, বাবা বলছে চিঠির মাধ্যমে লেখানো আছে যে তুমি হেডমাস্টারকে গিয়ে দেবে। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট। স্বামী এবার স্কুলে চলে গেল এটা ভাবতে ভাবতে, এরকম এটা বুঝতে বুঝতে বা এটাকে ভাবতে লাগলো যে হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। পৃথিবীতে সব থেকে খারাপ ছেলে সে। আচ্ছা, এই লাইনটা বলার উদ্দেশ্য কি? নিজেকে খারাপ মনোভাবের চিন্তাটা তার মধ্যে এলো কেন? যেখানে সেই স্কুলে না যাওয়ার জন্য একটা বাহানা বানাচ্ছিল যে আমার হেডেক হচ্ছে, তারপরে এত লেট হয়ে গেছে, আমি স্কুলে যাব না। হঠাৎ করে তার মাইন্ডের মধ্যে একটা চেঞ্জিং আমরা দেখতে পাচ্ছি যে সে কি, এবার সে একটা চিন্তিত হয়ে গেছে, ভয় পেয়ে গেছে এবং নিজেকে সে সব থেকে খারাপ ভাবতে শুরু করেছে। কারণ তার মনের মধ্যে একটা কনফিউশন চলে এসছে। সে যেটা করেছে, সে যে কমপ্লেন্ট গুলো যেগুলো তার বাবার কাছে করেছে যে স্যামুয়েল খুব রাগী মানুষ, সে টিচার হিসেবে যথেষ্ট স্ট্রিক্ট এবং যখন সে সমস্ত ছেলেপিলের উপর রেগে যায় যারা দেরি করে আসে এটসেট্রা, যেগুলো বলেছে সেগুলো তখন কিন্তু তার মাথাতে নক করছে এবং সবসময় তার মনে হচ্ছে যে সে পৃথিবীতে সবথেকে খারাপ মানুষ, খারাপ একটা ছেলে যে একটা স্যারের সম্পর্কে এরকম বিষয়গুলো পড়েছে, স্যারের সম্পর্কে বিষয়গুলো তার বাবার সঙ্গে আলোচনা করেছে বা একটা অ্যালিগেশন, একটা অভিযোগ কিন্তু নিয়ে এসছে। আদৌ সেটা সত্যি না মিথ্যা সে বুঝতে পারছে না, তাই সে নিজেকে সব থেকে বেশি খারাপ ছেলে মনে করছে। যে তার মধ্যে যথেষ্ট কনফিউশন এখন চলে এসছে যে স্যামুয়েল সম্পর্কে। স্যামুয়েল মানুষটা অ্যাকচুয়ালি কেমন সেটা না জেনেই সে একটা আউট ডিসক্রিপশন দিয়ে দিয়েছে। তো তারপর দেখি, হিজ কনসায়েন্স বদার্ড হিম। তার বিবেক তাকে দংশাচ্ছে, তাকে কুড়ে কুড়ে খাচ্ছে যে আমি এটা কি করলাম, বাবাকে আমি এরকম ভাবে গিয়ে বললাম, বাবা তার জন্য এত বড় স্ট্রিক্ট একটা ডিসিশন নিল যে আমি এটা কি করলাম। সারাক্ষণ মনের মধ্যে তার মাথার মধ্যে কিন্তু একটা ঘুরপাক খাচ্ছে, একটা চিন্তা হভারিং করছে সবসময়তেই, যে আমি সবসময় আমি নিজেকে খারাপ ভাবছি, আমি এটা কি করলাম, এরকম চিন্তা ভাবনা কিন্তু স্বামীর মধ্যে চলে এসছে অলরেডি। হি ওয়াজ নট এট অল শিওর। সে কিন্তু নিশ্চিত ছিল না। হি ওয়াজ নট এট অল শিওর। সে কিন্তু নিশ্চিত ছিল না কি বিষয়ে? ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। তার বর্ণনাটা, সে যে বর্ণনাটা দিয়েছিল যে মাস্টার প্রচন্ড স্ট্রিক্ট, প্রচন্ড রাগী, সেই সমস্ত স্টুডেন্টের উপর রাগ করে, বকাঝকা করে, যারা লেট করে আসে, এই সমস্ত কিছু অ্যালিগেশনস গুলো, সমস্ত কিছু ডেসক্রিপশনস গুলো যে আদৌ যে সত্যি না মিথ্যা, এটা কিন্তু সে শিওর ছিল না। বোঝা গেল? তাহলে এখানে একটা প্রশ্ন হতে পারে যে কেন নিজেকে এতটা সে খারাপ ভাবছে, স্বামী কেন নিজেকে এতটা খারাপ ভাবছে এবং সে স্যামুয়েলের বিষয়ে কি নিশ্চিত ছিল না, কোন বিষয়ে সে নিশ্চিত ছিল না।
He felt he had mixed up the real and the imagined. সে তখন অনুভব করলো যে সে বাস্তবের সাথে তার একটা কল্পনার একটা প্রতিচ্ছবিকে মিলিয়ে দিয়েছে, কিছুটা বাস্তব কিছুটা কল্পনার সাথে মিলিয়ে দিয়েছে, দিয়ে একটা আউট ডিসক্রিপশন কিন্তু একটা স্যামুয়েলের সম্পর্কে প্রতিস্থাপন করেছে, রিপ্রেজেন্ট করেছে যে এরকম একটা মানুষ হতে পারে। কিন্তু আদৌ হি ওয়াজ নট শিওর, সে শিওর ছিল না যে আদৌ সেই মানুষটা ওইরকম কিনা। কমপ্লিটলি একটা কম্বিনেশন অফ হিজ রিয়েল অ্যান্ড ইমাজিনেশন, সমস্তটা একটা কল্পনা এবং রিয়েলিটির ওপর ভিত্তি করে একটা মিক্সড আপ করে একটা কিন্তু ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করেছে। তো তারপর দেখো, স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। তখন স্বামী কি করলো, রোড সাইডে মানে রাস্তার ধারে যেতে যেতে হঠাৎ করে থেমে গেল, তার মনটাকে শান্ত করার জন্য, মনটাকে মনস্থির করবার জন্য সে দাঁড়িয়ে গেল। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, যদিও স্যামুয়েল কিন্তু খারাপ মানুষ নয়। তখন তার রিয়েলাইজেশন হচ্ছে যে স্যামুয়েল তো আদৌ এতটা খারাপ মানুষ না। তো সে রোডে চলতে চলতে হঠাৎ থেমে গেল। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার। তখন সে রিয়েলাইজ করছে যে পার্সোনালি ব্যক্তিগতভাবে অন্যান্য টিচারের থেকে স্যামুয়েল কিন্তু অনেক বেশি বন্ধুত্বময় একজন শিক্ষক, অনেকটাই বেশি ফ্রেন্ডলি কমিউনিকেশন করে সে, অনেকটা। অলসো ফেল স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম। তখন সে আরো চিন্তা করছে যে অবশ্যই স্বামীর প্রতি স্যামুয়েলের একটা আলাদা চিন্তা ভাবনা আছে, একটা ভালো গুড থিঙ্কিং একটা আছে। তো এই সমস্ত চিন্তা ভাবনাগুলো তার রাস্তায় যেতে যেতে কিন্তু হচ্ছিল, এবং সে যত বেশি চিন্তা করছে তত তার মনে একটা পজিটিভিটির একটা অ্যাসপেক্ট কিন্তু চলে আসছে। তখন তার স্যামুয়েল সম্পর্কে যে একটা থিঙ্কিং, আর্লিয়ার থিঙ্কিং এর সঙ্গে ইন ফিউচারের থিঙ্কিং এর একটা কিন্তু ডিফারেন্স ক্রিয়েট একটা করছে। যে প্রথমে কি বলেছিল, সে একটা রাগী পার্সন, সে একজন প্রচন্ড স্ট্রিক্ট একজন ডিসিশন আওলা মানুষ, যে স্টুডেন্টদের ওপর রেগে যায় যারা দেরিতে করে আসে। ঠিক চিঠিটা দেওয়ার পরে একটা চিঠি কিন্তু তার মনের মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসছে। সে একই পার্সনটার সম্পর্কে সে তখন বলতে চাইছে কি, সে খুব ভালো মানুষ, সে ফ্রেন্ডলি ম্যানার্স, সে গুড থিঙ্কার্স, সে তার সম্পর্কে যথেষ্ট ভালো কিছু ভাবে। তো একটা গুড লুকিং কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবার একটা ভালো অ্যাপিয়ারেন্স কিন্তু দেওয়ার চেষ্টা করছে এখানে। তো তারপর স্বামীর হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। স্বামীর মাথা তখন কনফিউশনে একদম মাথা হতবাক হয়ে গেছে, সে এবার কি করবে না করবে, তার তো চিন্তা ভাবনা একদম মানে কি বলবো, যথেষ্ট বেশি হতবাক হয়ে গেছে। এবার সে কি করবে, তার বাবা তাকে চিঠিটা দিতে বলেছে, অথচ আদৌ সে সত্যিটা না জানিয়ে চিঠিটা কি করে দেবে, এবার সে স্যামুয়েলের সঙ্গে কিভাবে সাক্ষাৎ করবে, এই সমস্ত কিছু নিয়ে তার মনের মধ্যে কিন্তু একটা বিরাট একটা চিন্তার জন্ম নিয়েছে। He could not decide if Samuel really deserved the allegations made against him in this letter. সে তখন ডিসাইড করতে পারছে না, সে তখন সিদ্ধান্ত নিতে পারছে না এই চিঠির মধ্যে যে সমস্ত অভিযোগগুলো দেওয়া আছে সেগুলো আদৌ সত্যি কিনা, আদৌ সেগুলো স্যামুয়েল যে টিচার আছে সে ডিজার্ভ করে কিনা, আদৌ তার এগেনস্টে এই অভিযোগগুলো কার্যকর হবে কিনা। সে তো এই কাজগুলো করেনি, অতএব সে কিসের জন্য তার মিথ্যা অ্যালিগেশনস গুলো জানানোর জন্য সে অভিযুক্ত হবে। তখন কিন্তু এই চিন্তাগুলো তার মধ্যে আসছে। The more he thought of Samuel, the more Swami grieved for him. যত সে স্যামুয়েলের সম্পর্কে ভাবছে তত বেশি সে উদ্বিগ্ন হয়ে যাচ্ছে, তত বেশি আরো বেশি দুঃখিত হয়ে যাচ্ছে। To recall Samuel's dark face, এতক্ষণে আমরা স্যামুয়েলের যে অ্যাপিয়ারেন্স এই টেক্সটের মধ্যে আমরা কিন্তু পাবো। টু রিকল হিজ ডার্ক ফেস, তার ওই কালো মুখটা বর্ণনা করতে গিয়ে, তার যে মনে করতে গিয়ে, হিজ থিন মুস্তাচ, তার একটা পাতলা একটা গোফ আছে, আনসেভেন চিক মানে না কামানো দাড়ি আছে, দাড়ি গোফ আবলা একটা মানুষ, অ্যান্ড ইয়েলো কোট, ইয়েলো একটা হলুদ কালারের একটা কোট পরে আছে, এরকম স্বামীনাথন উইথ সরো। স্বামীনাথ কিন্তু এরকম একটা লুকিং দেখে সে কিন্তু যথেষ্ট বেশি
দুঃখিত হয়ে গেল। তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে কি, যে স্বামী কেন উদ্বিগ্ন ছিল এবং স্যামুয়েলের অ্যাপিয়ারেন্সটা কি রকম, যে তার গোফ আছে, তার গালটা দাড়িতে ভর্তি আনশেভেন করা আছে, এবং তার একটা থিন একটা মোচ আছে, এবং তার ডার্ক ফেস যেটা, তারপরে হচ্ছে সেই ইয়েলো কালারের একটা কোট পরে স্কুলে আসতো, এই সমস্ত কিছু তার মধ্যে চিন্তা আসছে এবং তার মাইন্ডটা আরো বেশি ডিজিনেস হয়ে যাচ্ছে। তো এটুকুর মধ্যে কি কি কোশ্চেন হতে পারে, তার সম্ভাবনা, তার পসিবিলিটি গুলো আমি বলে দিলাম। এবার এখানে যে প্রিপোজিশন গুলো আছে সেগুলো তোমরা থোরলি পড়বে, এবং এই বিষয় নিয়ে কারোর কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর পরবর্তী ভিডিওতে আমি ইউনিট 3টাকে নিয়ে আলোচনা করব। এইভাবে আস্তে আস্তে আমি চেষ্টা করব ক্লাস 10 এর যে সিলেবাসটা আছে ইংলিশের সেগুলোকে আমি কভার করার।